জবান দ্বারা ভালো কথা বলার কারণে আল্লাহ তাআলা রহম করেন। তো মানুষের কথার কারণেই সে রহম পায়, সওয়াব পায়, দয়া পায়, আবার মানুষের কথার কারণেই সে শাস্তি পায়, কঠোরতা পায়। তো আমাদের এই মৃত্যুর সময় যখন দুঃখ আসে, এই প্রথম দুঃখের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা সওয়াব পাবো। যে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, অন্তরে কষ্ট আসবে, চোখ দিয়ে অশ্রু গড়াবে, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কোনো কথা, গুনাহের কোনো কথা বের হবে না। যদি বের হয় তাহলে এই সওয়াবের কথাগুলো, দোয়ার কথাগুলো বের হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বের হতে পারে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহু, এই দোয়াটা বের হতে পারে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা দুনিয়াতে যে সুন্দর জীবন যাপন করি, এই সুন্দর জীবন যাপন অনেক সময় ব্যাহত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যাদের সাথে আনন্দ করি তাদের অনেকেই মারা যায়। তো মারা যাওয়ার পরে মানুষ কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক। তবে এই ক্রন্দন দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ক্রন্দন হলো অন্তরে অনেক দুঃখ আছে, এই কারণে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করেছেন এবং এতে মনের কষ্টও দূর হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও একটা আরজি জানানো হয়। এর বিপরীতে যেটা আছে, অনেক জোরে কান্নাকাটি করা, অনেক ধরনের আওয়াজ করা, মরা কান্না, যে বিষয়টা আছে, নাও নিয়াহা হাদিসের ভিতরে শব্দ এসেছে, এগুলো থেকে নিষেধ করা হয়েছে। এই ধরনের একটি হাদিস মুসলিম শরীফের 2137 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি মুমূর্ষ অবস্থায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। যখন দেখলেন যে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু একেবারেই মুমূর্ষ অবস্থায়, তার জান যাবে যাবে ভাব, এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু বের হয়ে গড়িয়ে পড়ল। তো হাদিসের ভিতরে শব্দ এসেছে যে ফাবাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাআল কওমু বুকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকাও। যখন উপস্থিত লোকেরা দেখলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে, সাহাবায়ে কেরামরাও কাঁদা শুরু করলো। ফাকালা, তখন নবীজি বললেন, আলা তাসমাউন, তোমরা কি শুনবে না? ইন্নাল্লাহা লা ইউআযযিবু বিদামি'ল আইনি ওয়ালা বিহাজনিল কলব, যে আল্লাহ তাআলা অন্তরের দুঃখ বা চোখের যে অশ্রু, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করেন না। ওয়ালাকিন ইউআযযিবু বিহাদা ওয়া আশারা ইলা লিসানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দান করেন। আও ইয়ারহামু, অথবা এর কারণেই, এই জবান দ্বারা ভালো কথা বলার কারণে আল্লাহ তাআলা রহম করেন। তো মানুষের কথার কারণেই সে রহম পায়, সওয়াব পায়, দয়া পায়, আবার মানুষের কথার কারণেই সে শাস্তি পায়, কঠোরতা পায়। তো আমাদের এই মৃত্যুর সময় যখন দুঃখ আসে, এই প্রথম দুঃখের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আশা করা যায় আমরা সওয়াব পাবো। যে আসসাবরু ইনদা সাদমাতিল উলা, মুসলিম শরীফে 2138-39 হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণিত আছে যে প্রথম যখন বিপদ আসবে, এই সময় ধৈর্য ধারণ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অন্তরে কষ্ট আসবে, চোখ দিয়ে অশ্রু গড়াবে, কিন্তু মুখ দিয়ে উল্টাপাল্টা কোনো কথা, গুনাহের কোনো কথা বের হবে না। যদি বের হয় তাহলে এই সওয়াবের কথাগুলো, দোয়ার কথাগুলো বের হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বের হতে পারে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহু, এই দোয়াটা বের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং ভালো কথা বলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।